সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলে থাকা লাল সবুজ আঙুর চোখে পড়তেই জুড়িয়ে যায় মন। ভাবা যায় ঝিনাইদহের এক তরুণ কৃষক আলামিন হোসেনের জমিতেই এই দৃশ্য। বিদেশি বলে আঙুর যে বাংলার মাটিতে হবে না, প্রতিবেশীদের এ ধারণাকে ভুল প্রমাণ করে দিয়েছেন তিনি। আলামিনের বাড়ি কালীগঞ্জ উপজেলার ঘোপপাড়া গ্রামে। পরিবারের একমাত্র ভরসা কয়েক বিঘা জমি। এইচএসসির পর পড়াশোনা থেমে গেলেও থেমে থাকেনি স্বপ্ন। অল্প জমিতে বেশি লাভের আশায় 2024 সালের এপ্রিল মাসে 6টি জাতের 82 পিস বিদেশি আঙুর গাছ রোপণ করেন। বাইক্লোর, একুলো, ভেলেস, জয় সিডলেস একাধিক জাত। শুরুতে অনেকে ঠাট্টা করলেও বছর না ঘুরতেই ফল ধরে গাছে। মোহাম্মদ আলামিন বিশ্বাস এই আঙুর চাষ করেছে। যখন এই আঙুরের চারা দূর দূরান্ত থেকে নিয়ে আসছিল, তখন সবাই বলছিল যে আঙুর মিষ্টি হবে না, আঙুর হবে না, লস যাবে, বিভিন্ন ধরনের কথাবার্তা। কিন্তু যখন প্রায় বছরখানিক লাগানো হয়েছে, চারা লাগানোর পরে যখন বান এটা যাওয়ার পরে এখন ফল আসছে, খুবই মিষ্টি হয়েছে। আলামিন যে চাষটা করছে আঙুরের চাষ, আসলে একটা বিরাটি ব্যাপার। কারণ সে যে চাষ যখন শুরু করে, আমরা এরকম আঙুর পাবো ওর কাছ থেকে, উৎপাদন হবে, এটা আমরা আসলে ভাবতে পারি নাই। তার আঙুর ক্ষেত এখন পুরো এলাকা জুড়ে আলোচনার বিষয়। সিমেন্টের খুঁটি, তারের মাচা আর ঝুলন্ত আঙুরের থোকা, দেখতে যেন বিদেশি কোনো ফলের বাগান। লাল, সবুজ, কালো আঙুর মিলিয়ে একাধিক রঙের আঙুর ফলেছে প্রতিটি গাছে। খরচ হয়েছে 1.5 লাখের মতো। তবে প্রথম বছরের পর খরচ অনেক কম। সঠিক পরিচর্যা হলে 10 বছর পর্যন্ত ফলন পাওয়া যাবে। বিভিন্ন জায়গায় যে আমি আঙুর চাষের যারা চাষ করে তাদের খেতে যেতাম। খেতে যাওয়ার পরে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের জাত দেখেছি। জাত যাচাই বাছাই করে আমি এই বাইকুলোর একুলোর জাতটা আমি মনে করেন যে বাণিজ্যিকভাবে বাংলাদেশে সফলতা পাবে, এই সফলতা পাওয়ার আশায় আমি নিজেই এই 10 কাঠা জমিতে পরীক্ষা ক্ষেত্রে 5 তারিখের আগে এটা আমি লাগাই। গাছের ফলন দিবে পেলে 15 থেকে 20 বছর। এর যে ব্যয়টা, এই ব্যয়টা প্রথম বছরে একবারে হবে, এর পরবর্তীতে আর কোনো ব্যয় নেই। এটা বাইরের একটা ফল, সবাই জানে। এখন দেখছি এটা আমাদের দেশেরই ফল, যেহেতু দেশের উৎপন্ন করতে পারছে, এখন আমাদের দেশের ফল। এখন এই দেশের ফল আরও কীভাবে আমাদের দেখা যাচ্ছে যে পরিচর্যা করলে কীভাবে কী পরিমাণে টিকবে নিলে এটা আরও ভালো হয়। আলামিনের সফলতা দেখে আশপাশের অনেকেই এখন আঙুর চাষে আগ্রহী হয়ে উঠছেন। ঘোপগ্রামে আলামিন ভাইয়ের এই আঙুর ফল বাগান 10 কাঠা জমি নিয়ে দেখছি আমাদের এরকম ফল, এত ফল ধরেছে তা বলার বাইরে। আমি নিয়ত করেছি যে আমি 10 কাঠা ভুঁই করব, আমি এইছে তো বুঝতে পারছি। কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি বলেছেন, একসময় যেটি শুধু বিদেশি ফল ছিল, এখন তা দেশেই সফলভাবে ফলছে। আঙ্গুর হচ্ছে আমাদের একটি নতুন ফসল, যেটি কালীগঞ্জ উপজেলায় চাষ হচ্ছে। আমাদের রায়গ্রাম ইউনিয়ন, কাষ্টভাঙা পৌরসভা, তিরুচনপুর সহ কয়েকটি ইউনিয়নে আমাদের কৃষকগণ পরীক্ষামূলকভাবে এই আঙ্গুর চাষ করছে। মাঠ পর্যায়ে আমরা বাইকুনুর, নেকলো, ভ্যালেস সহ বিভিন্ন জাতের পরীক্ষামূলক চাষাবাদ দেখছি। মাঠ পর্যায়ে এই সমস্ত আঙ্গুরের জাতগুলো ভালো পারফরমেন্স দিচ্ছে। বিশেষ করে বাইকুনুর জাতের ফলন আমরা বেশ ভালো দেখছি। আমরা মাঠ পর্যায়ে কৃষকদেরকে উৎপাদন পদ্ধতি, বিভিন্ন রোগ বালাই, পোকামাকড় দমন বিষয়ে পরামর্শ প্রদান করছি, সবসময় তাদের সাথে আছে। আমাদের গবেষণা প্রতিষ্ঠান যদি স্থায়ী কোনো জাত রিকমেন্ড করে এবং কৃষকরা যে জাতগুলো মাঠে চাষ করছে এখান থেকে ভালো ফলন পায়, তাহলে পরবর্তীতে আমাদের সাধারণ কৃষক বাণিজ্যিকভাবে এই আঙুরগুলো চাষ করতে পারে। আমরা সবসময় তাদেরকে পরামর্শ দিয়ে তাদের পাশে আছি। বিদেশি ফল হলেও আলামিনের হাতে সেটি আজ দেশি সাফল্যের গল্প। ঝিনাইদহ থেকে শাহরিয়ার আলমের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।